নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আজকের একটা ছোট্ট ভিডিও এনেছি, প্লিজ সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। তার আগে প্রথমেই বলে নিই, আমার চ্যানেলের নাম চেঞ্জ করে দিয়েছি আর প্রোফাইল ফটো চেঞ্জ করে দিয়েছি। কারণ আগের যে চ্যানেলের নাম ছিল এই বিষয়বস্তুর সঙ্গে ঠিক খাপ খাচ্ছিল না বলে আমি চ্যানেলের নামটি চেঞ্জ করে দিয়েছি, দেখে নেবেন। আর প্রোফাইল ফটোটাও আমি চেঞ্জ করে নিয়েছি। আজকের যে বিষয়বস্তুটা এনেছি খুবই ছোট আছে, তো প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের বিষয়বস্তুটি শুরু করছি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে অর্থাৎ 16/8/2024 তারিখে পথে নামলেন। কেন পথে নামলেন? যা আন্দোলন করবে বলে। পথে নেমে মৌলালি থেকে ধর্মতলা পর্যন্ত হেঁটে একটা মিছিল করেছেন এবং তারপরে বক্তব্য রেখেছেন। তো সেখানে আন্দোলন করছেন, মুখ্যমন্ত্রী প্রতিবাদে নেমেছেন। প্রতিবাদে নেমেছেন উনি শাসক দল হয়ে কার বিরুদ্ধে প্রতিবাদ করছে? কিছু বোধগম্য হলো না আজকে যে পথে নেমে প্রতিবাদ করছেন। হসপিটাল কার? আরজি কর হসপিটালে যে ঘটনাটি ঘটেছে সেই হসপিটালটি কার? কার দায়িত্বে আছে? স্বাস্থ্য ভবন কার? পুলিশ কার? পুলিশকে কন্ট্রোল কে করছে? 9ই আগস্ট ভোর 4টের সময় আরজি কর হসপিটালে একটা ঘটনা ঘটেছে। জুনিয়র ডাক্তারকে ধর্ষণ করেছে এবং খুন করেছেন। এইটা ইতিমধ্যে পশ্চিমবঙ্গ কেন, সারা ওয়ার্ল্ড জেনে গেছে যে এই ঘটনাটি এত জায়গায় ছড়িয়ে গেছে। প্রত্যেকের মুখে মুখে এই ঘটনা সম্পর্কে তারা ওয়াকিবহাল হয়ে গেছে, সব জেনে গেছে, সব তথ্য তাদের কাছে চলে গেছে, প্রত্যেকটা মানুষের কাছে। তাহলে কত বড় একটা যন্ত্রণাদায়ক ঘটনা ঘটেছে। তো সেই ঘটনা নিয়ে মমতা ব্যানার্জি প্রতিবাদ করছে, কিছু বোধগম্য হচ্ছে না। আপনাদেরও কি হচ্ছে? এই প্রতিবাদ সভায় উনি তো বিরোধীদেরই শুধু এক হাত নিলেন। বিরোধী যারা আছেন তাদের দিকেই, তাদের উদ্দেশ্য করেই অনেক কিছু কথা বললেন। আর কোথায় কি করেছেন, কোথায় কি হয়েছে, আরো কিছু ঘটনা হয়েছে দেশে বাইরে, সেইগুলো বললেন। নিজে কি কি করেছে, কন্যাশ্রী, যুবশ্রী, সবকিছু এইসব সম্পর্কে বললেন। তো ডাক্তাররা যে আন্দোলন করছে এখনো, তারা যেটা চাচ্ছে সেইটা কেন দিচ্ছে না? তাদের একটা সুষ্ঠু পরিবেশ দিতে হবে, সুরক্ষিত জায়গা দিতে হবে, যেখানে সিকিউরিটি কড়াকড়ি ভাবে থাকবে। সেই সিকিউরিটির কথা তো উনি বলছেন না একবারও। জানি না, তো মুখ্যমন্ত্রী সম্পর্কে বেশি কথা না বলাটাই ভালো। কিন্তু উনি সিকিউরিটি সম্পর্কে কোনো কিছুই কিন্তু বললেন না। ডাক্তাররা যে আন্দোলন করছেন তারা কি কি চাচ্ছেন সেইগুলো সম্পর্কে কিন্তু একবারও কথা বললেন না। উনি শুধু উনি কি করেছেন, বাইরে কি কি সমস্যা হয়, তো সেইগুলো কেন শুনতে যাব? উনি কন্যাশ্রী করেছেন, ভালো কথা, কিন্তু বাংলার মেয়েরা কেন ধর্ষিত হবে তার ব্যবস্থা কেন হয়নি? সিকিউরিটি কেন করা হচ্ছে না? সিকিউরিটি কড়াকড়ি কেন নেই? যে সে হসপিটালে ঢুকে যাচ্ছে, শুধু হসপিটাল কেন, আরো অন্যান্য এমন জায়গা আছে সেখানে কোনো রকমের কোনো সিকিউরিটি নেই। যে সে অবাধে তো ঢুকছে বেরোচ্ছে, ঘটনা তো ঘটবেই। তো সেই সিকিউরিটি গুলোর ব্যবস্থা একটু কড়াকড়ি করা অবশ্যই দরকার। সেইগুলোর কথা তো বললেন না।
মেয়েদের সুবিধা অসুবিধা সেইগুলো করতে হবে, তাদের কি অসুবিধা আছে সেগুলো শুনতে হবে, সেই অনুযায়ী তাদের ব্যবস্থা করতে হবে। শুধু হসপিটাল বলে নয়, আমি সর্বত্রই বলছি, সেটা সরকারিও হতে পারে প্রাইভেটও হতে পারে। প্রাইভেট যারা আছে তাদের দিকেও বলতে পারে যে মেয়েদের কোথায় অসুবিধা হয় সুবিধা হয় সেইগুলো নিয়ে তাদের মধ্যে একটা আলোচনা করা দরকার, সেইটা করা অবশ্যই দরকার। কারণ অনেক জায়গায় আছে মেয়েরা কিন্তু কিছু বলতে পারে না, তারা অবাধে কিন্তু সহ্য করে, মুখ বুজে সহ্য করে, অনেক কিছু এমন আছে। তো সেইগুলো মেয়েরা যাতে কোথাও নালিশ করতে পারে জানাতে পারে, সেই ব্যবস্থাগুলো তো বললেন না, সেই ব্যবস্থাগুলো করা উচিত, যে তারা কোনো অসুবিধার মধ্যে পড়লে তারা কি করবে, সেই ব্যবস্থাগুলো তো করা উচিত। উনি তো শুধু নিজের সমস্যার গুলো কথা বলেই গেলেন এবং প্রতিবাদ করতে এসেছেন। কিসের প্রতিবাদ? বাংলার মানুষ প্রতিবাদ করছেন ওনার বিরুদ্ধে, আবার উনি কার বিরুদ্ধে প্রতিবাদ করছে এটা বোধগম্য হলো না। যাই হোক বন্ধুরা, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই কিছু বললাম না। আর একটা সব থেকে বড় একটা প্রশংসনীয় জিনিস, সেটা হলো রিমঝিম সিং নামে যে মেয়েটি, আপনারা ইতিমধ্যেই সবাই জেনে গিয়েছেন, উনি এমন একটি কাজ করেছেন যে কাজে সবাই কিন্তু সাড়া দিয়েছে। এইটা একটা খুব ভালো জিনিস। মেয়েরা রাত দখল করো, সত্যি সেই 14 তারিখের সেই রাত কেউ ভুলবে না। প্রত্যেক বাড়ি থেকেই রাস্তায় বেরিয়েছে মহিলা এবং পুরুষরা আন্দোলন করতে, এবং পায়ে পা মিলিয়ে তারা হেঁটেছে এবং প্রতিবাদ করেছে, চারিদিকে প্রতিবাদে মুখরিত হয়েছে। এই একটা জিনিস খুব ভালো লেগেছে, যে রিমঝিম সিং খুব একটা ভালো কাজ করেছে এবং প্রশংসনীয় কাজ, অনেক ভালো করেছেন। এবং আমরা চাই আপনি আরো এগিয়ে যান এবং আন্দোলনের মেন মুখ হয়ে দাঁড়ান। খুব ভালো লেগেছে। কোনো অন্যায় কাজকে প্রশ্রয় দেয়া হবে না, এই রকমই আন্দোলন করে কিন্তু এগিয়ে যেতে হবে। না হলে কিন্তু এই রকম জায়গায় জায়গায় ধর্ষণ হবে কিন্তু, এবং অবাধে কিন্তু খুন হবে। আমাদের কিন্তু প্রতিবাদ করে এগিয়ে যেতে হবে, এবং এই প্রতিবাদটা আমাদের মনের ভিতরে মনের জায়গাতে রেখে দিতে হবে। এই প্রতিবাদ যদি না করা হয়, যারা হিংস্র জানোয়ার তারা কিন্তু আবার বেরিয়ে আসবে। অতএব প্রতিবাদ আমাদের চালিয়ে যেতে হবে, তাতে যারা হিংস্র জন্তু জানোয়ার একটু হলেও ভয় পাবে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার এই ধরনের একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো আপনাদের কাছে। খুব ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।